নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ নিয়ে এসেছি আবার একটা ব্লগ। তো আজ আমি রয়েছি অর্ঘ্য আপনাদের সাথে। তো আমি আজকে একটা সোদপুরের স্টুডিওতে এসেছি একটা শ্যুট করতে। আজকে সেলিব্রিটি শ্যুট আছে। তো এখানে আমি মোটামুটি মেকআপ প্রোডাক্টগুলো সব রেডি করেই রেখেছি, কারণ কি আমার এখানে 10:30টায় কল টাইম ছিল, বাট রিয়াদির আসতে একটু লেট হচ্ছিল। সেই কারণে একটু করে এই স্টুডিওটার যে প্রক্সগুলো ছিল সেগুলোর অল্প অল্প করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর একটু বসে ওয়েটই করছিলাম যে কখন আসবে। একটু বিরক্ত লাগছিল ঠিক কথাই, বাট ঠিক আছে, একটু এইদিক ওইদিক হয়েই যায়, আমারও অনেক সময় হয়, লেট হয়ে যায়। কিন্তু স্টুডিওটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, অনেক কিছু প্রক্স ছিল স্টুডিওটার মধ্যে, কিন্তু একটু সাইজে বোধহয় আমার ছোট লেগেছে। সেক্ষেত্রে খুব খারাপ নয়, এখানেও একটা জায়গা রয়েছে যেখানে মেকআপ করা যেতে পারে। আর ওই ঝাড়টা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। রিয়াদি এসে গেছে, আমি মেকআপ শুরুও করে দিয়েছি। তো এখন চলছে স্কিন প্রিপারেশন। ভালো করে স্কিনটা প্রিপারেশন করে নিয়ে আমি বাকি মেকআপটা করে নেব। আমি এখন ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। আমি নার্সের ফাউন্ডেশন দিয়ে মেকআপটা করেছি। তো নার্সের ফাউন্ডেশন তো তোমরা জানো খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে আগে ফাউন্ডেশনটা ভালো করে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এর মধ্যে আমি ব্লাশার আর কন্ট্রোল অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ কি ভিডিও সবসময় করা সম্ভব হয়নি, ওরা যতটা পেরেছে করার চেষ্টা করেছে। এখন আমি ভালো করে লুজ পাউডারটা একটু বেশি করে দিয়ে একটু বেকিংয়ের জন্য সময় দিচ্ছি। চলো আস্তে আস্তে করে মেকআপটা কমপ্লিট করে নিই। মেকআপটা কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি। একটা রয়্যাল রিসেপশন লুক দেওয়ার চেষ্টা করেছি। তো রিয়াদি একটু খেয়ে নিচ্ছে, সেই সময় আমি একটু চুলটা ক্রিম্পিং করে নিচ্ছি। ভালো করে চুলটা ক্রিম্পিং করে নেবো। আজকে চুলটা ওপেন হেয়ারের ওপরেই রাখার চেষ্টা করেছি, বা ভাবনা চিন্তা ওটাই করেছি। তো দিদিকে বললাম তুমি খেয়ে নাও, ততক্ষণ আমি ক্রিম্পিংটা করে নিচ্ছি। তো ক্রিম্পিং করে নেওয়ার পর আমি বাকি লুকটা কমপ্লিট করে নেব। মোটামুটি আমাদের লুকটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। আমি বেশি সময় আর ভিডিওটা তুলতে পারিনি। ওইদিকে মণি দিয়েছিল, মণিমালা মণ্ডল দিদির মেকআপ কমপ্লিট হয়ে গেছে। দিদি শ্রীতমাকে মেকআপ করেছিল। তো শ্রীতমার শ্যুটটা এখন চলছে। শ্রীতমার শ্যুটটা কমপ্লিট হলে তারপর রিয়াদির শ্যুটটা হবে। তো শ্রীতমার শ্যুটটা এখন মোটামুটি 5টা মতো বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ দিদি খুব সুন্দর করে সাজিয়েছে, আর শ্রীতমাকে লাগছেও খুব ভালো। তো এই শ্যুটটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের রিয়াদির শ্যুটটা শুরু করব। তো সেখানে তোমরা রিয়াদির ফাইনাল লুকটা দেখতে পাবে। তো জানিও রিয়াদির ফাইনাল লুকটা কিরকম লাগছে।
পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য। নিয়ে আসবো পরে আবার একটা ভিডিও। এখনকার মতো টাটা।